তাই সেদিনে যাওয়ার আগে রাস্তাটা কমিয়ে নাও, কাজটা সেরে নাও। ফিরতেই হবে সবাইকে। হ্যাঁ, বেহুশ হয়ে যেও না। এই মায়া মরীচিকাময় সংসারে ভুলে যেও না তুমি গোবিন্দের দাস, তুমি তার আশ্রয় ছেড়ো না। কেউ তোমায় রক্ষা করতে পারবে না বাঘের মতো। আর যদি আশ্রয় নাও, তোমার মালিক যদি গোবিন্দ হয়, সকল কারণের কারণ, যে কোনো বিপদে পড়ো তিনি তোমাকে রক্ষা করবে। তাই বলো রাধা রমন কি। একজন তা তুমি যখন সংসার এই যারা করে তুমি সেরকম করতে চাও না, তাহলে তোমার একটা ব্যবস্থা করি। তবে এও জেনে রাখো, তাহলে যারা ওই রকম সংসার করলো না তারা গোবিন্দকে পাবে, যারা করেছে বা করবে তারা পাবে না তা না। মূল বিষয়টা হলো গৃহে থাকো বনে থাকো হা গৌরাঙ্গ বলে। জঙ্গলেও বসতি আছে। হ্যাঁ, আপনাদের এদিকে আমরা জঙ্গলমহল নাম শুনে ভয় পাই, কিন্তু কত মানুষ বেঁচে আছে। জলের উপরে মানুষ বেঁচে আছে, সাপ নিয়ে খেলা করছে, আমরা সাপকে ভয় পাই। ভয় পেলে চলবে না, পদ্ধতি জানতে হবে। সর্প কামড়ে দেবে কিন্তু কামড়াবে না, তাকে নিয়ে খেলা করা যায়। এই সংসারে খেলে চলে যেতে হবে, সাঙ্গ করে ভবের খেলা। খেলাটা জানতে হবে, এই খেলা নয়, হ্যাঁ এই অজানা খেলা নয়, সে খেলাটা জানতে হবে। জানলে মজা পাবে। সেই গৃহে থাকো আর বনে থাকো, আসল গোড়াটা ধরে রাখতে হবে। কিনবো যাহা ভবের হাটে, আনবো তোমার চরণ পাটে, মহাজনটাকে জেনে রাখতে। এটি হচ্ছে হরি নামের তত্ত্ব, এটি হচ্ছে সার কথা। যা জানুন আর যা করছেন করুন, কিন্তু মনটাকে ভাবটাকে ধরে রাখুন গোবিন্দ চরণার। তিনবার করে একটু টাচ রাখুন, যদি তিনবার না পারেন দুইবার, সকালে আর সন্ধ্যায়। হ্যাঁ, কাজের আগে কাজের পরে দিনান্তে টাচ। ভালো না লাগলেও একটু বসতে হবে, ভালো না লাগলেও একটু তালি বাজিয়ে কীর্তন করুন। তার মানে যোগ থাকলো, যোগ থাকলেই যজ্ঞেশ্বর ভগবান। অবশ্যই দ্রৌপদী বিপদে পড়লো, শাড়ি খুলে নিল দুঃশাসন, কিন্তু ভগবান কৃষ্ণ শাড়ি হয়ে জড়িয়ে গেল দ্রৌপদী। তোকে একটা সেবার ভাত দিচ্ছি, মনকে আলগা রাখিস না, যে কোনো সময় সেবা সেবা কাজ কর। তার কথা চিন্তা কর মন দিয়ে, তার কথা শুনবি কান দিয়ে, চোখ দিয়ে দেখবি তার ভক্তদের বদনে তার নাম গুণগান। এই দেখ, এই বৃন্দাবন থেকে আমি এসেছি। হ্যাঁ, আমার নাম শ্রীরাম, আমি রাধারানীর ভাই। কৃষ্ণ আমার সখা। কৃষ্ণ গৌর হয়ে নদিয়ায় এলো, আমাকে ডাকে নাই। আমি বৃন্দাবনের গোবর্ধন গুহায় ঘুমিয়ে আছি। তাই কৃষ্ণ যখন এখানে জন্ম নিল 5000 বৎসর পরে, আমাকে ডাকা। নিতাই চাঁদকে দিয়ে পাঠিয়ে দিল আমাকে। আমি সেদিন থেকে বেঁচে আছি, সেই দেহ নিয়ে বেঁচে আছি। আমরা ভগবানের ভক্ত নিত্য, তাই আমাদের মৃত্যু নাই, তাই বেঁচে আছি। এই নিতাই চাঁদ আমাকে ধরে আনলো এই জায়গায়। এখন আমি হুগলিতে এলাম কৃষ্ণনগরে। হ্যাঁ, তবে আমার একটা জিনিস আছে, বৃন্দাবন থেকে আমি যখন আসি আমাদের সকলের বাঁশিগুলোকে এক জায়গায় কাঁড়ি করেছিলাম, করে আমি তাকে যমুনার জলে ভাসিয়ে দিয়েছিলাম। সে ভাসতে ভাসতে এখানে চলে এসেছে। এখন তাকে আমি এই জায়গাটায় পুঁতে দেব, আর পুঁতে দিলে একটা গাছ হবে। হ্যাঁ, পুঁতা মাত্র একটা গাছ হবে। আর তোমাকে, হে গোপাল দাস, তোমাকে আমি ওই গাছের সেবার ভার দিলাম। তুমি বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আমার প্রাণের প্রাণ গৌর হরি, তার কৃপাতেই আমি হরিনাম প্রচার করি। নাম আমার অভিরাম ঠাকুর। শ্রীরাম মুছে গেছে, এখন আমার নাম অভিরাম ঠাকুর। গৌর নিতাই দুজনে আমার কাঁধে ধরে ছোট করে দিয়েছে, নালে আমি 7 হাত ছিলাম। কলিকালের মানুষ যেমন 3.5 হাত, আর আমি ছিলাম আমার 7.5 হাত। এখন আমি হয়ে গেলাম 3.5 হাত। চেপে দিয়েছে, ওদের মতো করে ছোট করে দিয়েছে। তা যাক, তাতে কোনো ক্ষতি নাই।